আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকে আমাকে ফোন দিচ্ছেন এবং খোঁজখবর নিচ্ছেন যে আসলে কি অবস্থা, দুবাইয়ের বর্তমানের প্রেক্ষাপটটা কেমন যাচ্ছে সেই বিষয়ে আমি দুটো কথা বলবো। আসলে গত 2 দিন যাবৎ আলহামদুলিল্লাহ দুবাইয়ের আকাশপথ এবং সেই সাথে স্থলপথ সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ কোনো রকম কোনো বিশৃঙ্খলা বা কোনো রকম কোনো এমন কোনো সংবাদ আমরা পাই নাই যে সংবাদে আসলে বিভ্রান্ত হওয়ার দরকার। তবে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে দেখতেছি দুবাই এই হয়ে গেছে, দুবাই ওই হয়ে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। আসলে এই তথ্যগুলো আসলে অ্যাকচুয়ালি সঠিক নয়। তো এইগুলো নিয়ে আসলে কেউ বিভ্রান্ত হবেন না। এবং অনেককে সংযুক্ত আরব আমিরা অনেক দুবাই প্রবাসী ভাইরা আছেন যে তারা দেখি অনেক সময় অনেক ভিডিও শেয়ার করতেছেন বা অনেক ধরনের ভিডিও আপনারা পোস্ট করতেছেন। আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, তবে আমি যতটুকু জানি সেই বিষয়ে আমি একটু তথ্য দিই। সেটা হচ্ছে এদেশে সংযুক্ত আরব আমিরাত যে গভর্নমেন্ট এদেশে যে আইন আছে, আইনে যদি আছে যে গভর্নমেন্ট থেকে এখানে কোনো রকম রাষ্ট্রের বিপক্ষে যায় বা সরকারের বিপক্ষে যায় এমন কোনো বক্তব্য বা এমন কোনো কার্যক্রমের সাথে যদি আপনি জড়িত থাকেন, অবশ্যই আপনাকে কিন্তু মিনিমাম ফাইন যেটা আসবে, মিনিমাম 2 লক্ষ দিরহাম ফাইন আসতে পারে। এবং সেই সাথে এটা একটা ফৌজদারি অপরাধ, কারণ এই দেশের গভর্নমেন্ট এটা কখনোই সমর্থন করে না। তো যাই হোক, আপনারা যেহেতু আমরা যারা প্রবাসী থাকি একটা বেটার সুন্দর আমাদের জন্য, আমাদের ফ্যামিলি সহ দেশবাসী, এবং যেহেতু আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয়, সেক্ষেত্রে আমরা এমন কোনো কার্যক্রমের সাথে জড়াবো না যেটা আসলে আমাদের দেশ সহ আমরা নিজেরাও সমস্যার সম্মুখীন হয়। আপনারা যে ঘটনাগুলো ঘটতেছে আসলে সচেতনতামূলক আপনার প্রবাসী ভাই ব্রাদারকে তথ্য দিতে পারেন। অনেক ছবি এবং অনেক ফটো আমরাও তো ছাড়তে পারি। আসলে বিষয় হচ্ছে ফোন থাকলেই যে তুলে তুলে দিতে হবে বা শেয়ার দিতে হবে, সব তথ্য তো সঠিক না। অনেক আমি খালিস্তান টাইমে গতকালকে একটা নিউজ দেখলাম যে আসলে বাহরাইনে একটা ঘটনা ঘটছে, সেটা দুবাই বলে চালাই দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইগুলো আসলে সঠিক নয়। এবং অনেক তথ্য আছে যেগুলো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, তথ্যের ক্রস ম্যাচিংয়েও অনেক অসুবিধা থাকতে পারে। সেই ক্ষেত্রে আসলে এই জাতীয় কার্যক্রম থেকে আমাদের সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই বিরত থাকেন। কারণ এদেশের সার্ভার কিন্তু আপনাকে অনলাইন এটা কিন্তু খুবই জিনিয়াস এবং এটা খুবই কিন্তু অ্যাক্টিভ থাকে এবং এটা খুবই ফাস্ট এই দেশের টেকনোলজি। তো যাই হোক, আপনারা যে যেখানে থাকেন সবার জন্য দোয়া করি এবং দেশবাসীর কাছেও দোয়া চাই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ফ্যামিলি পরিবার সবাই দুশ্চিন্তায় থাকে, সকলে সবার জন্যই দোয়া করবেন এবং যে যেখানে থাকুন ভালো থাকুন, সেফ থাকুন। আর একটা বিষয় আপনাদের একটু জানাই যে সংযুক্ত আরব আমিরার সরকার ইতিমধ্যে যেই একটা বিষয় ক্লিয়ার করছে যে আরব আমিরাতে যে আমেরিকার যে ঘাঁটি ছিল যেখানে হামলা হয়েছিল, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এবং এই সরকার বর্তমানে আমেরিকান ঘাঁটিকে তাদের ইরানের সাথে যুদ্ধ করার জন্য কোনোভাবেই তারা এই ঘাঁটি ব্যবহার করতে দিবে না। তাই এটা যেহেতু স্পষ্ট, আমরা আশা করতে পারি যে আসলে সংযুক্ত আরব আমিরাত দুবাই সহ যে এলাকাগুলো আছে এখানে আসলে কোনো রকম হামলা হবে না। তারপরেও যদি কি অবস্থা হয় আসলে অ্যাকচুয়ালি সঠিক তো বলতে পারছি না কখন কি হবে না হবে, তবে না হোক এমনটাই প্রত্যাশা করি। এবং আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। এবং আমরা এতটুকুই বলতে পারি যে আলহামদুলিল্লাহ বর্তমানে দুবাইয়ের পরিবেশ অত্যন্ত ভালো এবং সবকিছু স্বাভাবিক। আজকে গতকালকের থেকে অলরেডি আকাশপথে এয়ারলাইন্সগুলো শুরু হয়েছে, আজকের থেকেও অলরেডি আমিরাত এয়ারলাইন্স আজকে থেকে যাত্রা শুরু করছে। প্রায় তারা তাদের কার্যক্রম সীমিত আকারে শুরু করতেছে, একে একে সবকিছু শুরু হয়ে যাচ্ছে, চলতেছে স্বাভাবিক। তবে আশা করতেছি হয়তো বা 1 সপ্তাহের ভিতরে সবকিছু স্বাভাবিক হবে। অতএব আপনারা কেউ সোশ্যাল মিডিয়াতে কোনো রকম তথ্য বা বিভ্রান্তমূলক কোনো কার্যক্রম দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।